তারা সেহরির সময় সেহরি খাবে, রোজা রাখবে, ওই সময় তাদেরকে বোমা মেরে তাদের ঘরগুলো ধসে দিয়েছে। তো এই জন্য আমাদেরকে এখন থেকে সোচ্চার হতে হবে, প্রস্তুত হতে হবে, সবসময় জিহাদের তামান্না বুকে লালন করতে হবে। আমরা মনে করি যে আমি মুসলমান, আমার সম্পদের, আমার জানের একটা কি আছে, দাম আছে। আমি মনে করি যে আমার স্ত্রী সন্তান আছে, আমার ধন সম্পদ আছে, এগুলো কে দেখবে আমি মারা গেলে? ও মিয়া, শুনে রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করেছিলেন, তার দান মুবারক শহীদ হয়েছিল। তার দাঁতের চেয়েও তোমার দাঁত বেশি মূল্যবান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছিলেন, তার পবিত্র রক্তের তুলনায় তোমার রক্ত বেশি মূল্যবান নয়। বিশ্বনবীর চাচা হযরত হামজাকে বদরের উহুদের ময়দানে 70 টুকরা করা হয়েছিল। তার বাপ চাচার চেয়ে আপনার বাপ চাচার মূল্য বেশি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, মুসলমানদের ইজ্জত আবরুর কথা বলতে গিয়ে তার নিজের দেশ মক্কা শরীফকে পর্যন্ত ত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছিল। সুতরাং তোমার দেশ বাংলাদেশ নবীর দেশের তুলনায় বেশি মূল্যবান নয়। এই জন্য এই কথা কখনোই মনে করা যাবে না যে আমি বাঁচলে আমি বাঁচলাম, বরং এই কথা মনে করতে হবে যে যেই নবী না হইলে সারা দুনিয়া সৃষ্টি হইতো না, যেই নবীর পরিবারের থেকে উত্তম কোনো পরিবার নাই, যেই নবীর রওজার থেকে উত্তম কোনো জায়গা নাই, সেই নবী পর্যন্ত নিজের সব কিছু ত্যাগ করে একমাত্র ইসলামের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। নিজের জান মাল পরিবার দেশ সম্পদ সব কিছু ত্যাগ করেছেন। সুতরাং আমার বসে থাকার সুযোগ নাই। আমাকেও যখন আল্লাহর পথে জিহাদের ডাক আসবে, তখন আমাকেও আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয়